وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করর মানুষ এই বাড়ি তো তোমার না তোমার বাড়ি 3.5 হাত
জাগার সাইতে বেশি না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এমন গরে যাইবারে মানুষ যেই গরের নাই ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? এমন গরে যাইবারে মানুষ যেই গরের নাই বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। কার ভয়? একসাথে কর, কার ভয়? আসেনি? অলুহুরির টান ধরা মানুষের আল্লাহর ভয় অন্তরে আসেনি? কেমনে আছে বুঝলাম। এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর জান্নাতের বাগিচা, তারপরে কেন জান্নাতের বাগান খালি থাকে? যার দিলের মধ্যে আছে আমার আল্লাহর ভয়, ওই মানুষ কখনো বাড়িতে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, শাস্ত্রল থাকতে পারে না। কেন? তার মধ্যে আছে মরে যাওয়ার ভয়, কবরে যাওয়ার ভয়। কি জবাব দিব মালিকের কাছে? এই ভয় যার অন্তরে দিলে আছে, সে আল্লাহর বান্দা। বুড়া হোক যুবক হোক, কেউ দোকানে থাকতে পারে না, কেউ রাস্তায় থাকতে পারে না, কেউ বাড়িতে থাকতে পারে না। আমাদের দিলের মধ্যে আমার মাওলার ভয় আছে। আজকে এই অলুহুরি টানপাড়ার মাহফিলে প্রমাণ করবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাঠাইছে। ও ফেরেশতারা রে, যা জলদি জলদি যা অলুহুরি টানপাড়ার রুস্তুম ফকিরের বাড়িতে মা ফাতেমা মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, যা যা গিয়া সাক্ষী রাখ, গিয়া সাক্ষী কর, প্রমাণ কর, ভিডিও কর। কারা কারা আমি আল্লাহর ভয় আছে, কারা কারা আমি আল্লাহকে ভালোবাসে, কারা কারা আমার বন্ধু নবীকে ভালোবাসে। ওই এলাকায় যা, মাহফিলে যা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা আল্লাহর মেহমানদের ছবি ভিডিও করে আমার মালিকের কাছে পৌঁছাইবে। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। যার দিলে আছে কার ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে আওয়াজ দিয়া নবীজির উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি, আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অলুহুরি টানপাড়া রুস্তুম ফকিরের বাড়ি মা ফাতেমা মহিলা মাদ্রাসার উদ্যোগে
15তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আল্লাহ তাআলা এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উপস্থিত সভাপতি সাহেব আলহাজ কারি মোহাম্মদ ফজলুল হক সাহেব, অলহরি টানপাড়া 30 সাল ময়মনসিং। আমার নাম কি জানেন? আমার মিতা। আজকের মাহফিলের সভাপতি হলো কি? আমার নামে নাম আমার মিতা হয়। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার মিতা মোহাম্মদ ফজলুল হককে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা ঈমান ও আমলের সহিত দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যিনি আসতেছেন, মুফতি আবুল কালাম আজাদ মাদানী সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা। আশুলিয়া কি নগো না দূরে? হ্যাঁ, এই সাভার আশুলিয়া থেকে আপনাদের প্রধান বক্তা আসতেছি। আর আমাদের যাদেরকে দেখতেছেন, আমরা তো আপনাদেরই এলাকা, ঠিক না? তারপর আমার পরে যিনি আছেন দীর্ঘদিন আপনাদের এই মহল্লায়, এই মসজিদে, হ্যাঁ, খেজমতে আছেন, ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেছেন। আল্লাহু আকবার। আর হুজুরি বালা নাম হেরাইবা না, আল্লাহ জানে, নাম হেরা জানেন। তার কারণ কয় বছর আছে এরশাদ হুজুর আপনাদের মসজিদে? 2-3 বছর, 12-14 বছর হয়েছে। 15 বছর। কেউ 15 বছর আল্লাহর বান্দা আমার ভাই হাফেজ হযরত মাওলানা, হ্যাঁ, এরশাদুল্লাহ সাহেব, ইমাম ও খতিব, তরফদার বাড়ি যাবে মসজিদ, অলহরি টানপাড়া। অর্থাৎ এই যে মসজিদে আসার নামাজ আদায় করলাম, এই মাহফিল থেকে অল্প কিছু সময় যাওয়া লাগে। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের এরশাদ ভাইকে কবুল করুক, জোরে আমিন করুন। চতুর্থ বক্তা যিনি আছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা দেলোয়ার হুসাইন রবিউল, চিনেন কিনা? ইদারিং কিন্তু গেছে বছর কিছু ছিল, এই বছর পুরাই ভাইরাল ওয়াজের ময়দানে। অতএব বাড়ির বগলে মানুষ গাড়ি পানা, ঠিক না? আমরা যদি এলাকার থাকি, কি কর, তারপরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের প্রধান বক্তার স্থানে রাখে, ঠিক কিনা বলেন? তাহলে যেরকম করে সাভার আশুলিয়া থেকে প্রধান বক্তা আইতেছে, এরকম করে আমরা যারা আছে আমাদের জন্য বিভিন্ন জায়গায় অপেক্ষায় থাকে। এই শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, নেত্রকোনা প্রধান বক্তা আসতেছে উমুক, ঠিক কিনা বলেন? এই সম্মান, এই ইজ্জত কে দিয়েছেন বলেন? জোরে কন আল্লাহ তাআলা। তাহলে বায়ুদুস্থ বুজুর্গ, অল্প কিছু সময় আলোচনা হবে। যারা আসছেন তাদের কপাল ভালো না খারাপ? আপনারাই কন। যারা মাহফিলে চলে আসছেন তাদের কপালটা ভালো না খারাপ? কেমন ভালো জানেন? যতক্ষণ এই দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় বসতে চান, জান্নাতের বাগানে বসার মন সবারই চা না? যারা চা খাইতেছে, ডালের বড়া দহানো, তাগরও মন চা, কিন্তু মন চাওয়ার পরে আইতে দিব না কাটা কন্ত দিহি, জোরে কর। বর্তমানে শয়তানের খাওয়ার কম না বেশি? এটা আগেও ছিল না এখন আছে? জোরে কন। এই ইবলিস শয়তানের খাওয়ার কি আগেও ছিল, এখনো আছে, সামনে থাকবেই। তার কাজ কি? মানুষকে নামাজি বানাই দেওয়া? তার কাজ কি? একটা মানুষ কোরআন পারে না, অজু টুজু করে সুন্দরে মাদ্রাসাত মক্তব্য নিয়ে হাই রাখো, কোরআন পড়, এটা তার কাম? মানুষের উপর হজ ফরজ হয়েছে, হজও জানা। ইবলিসের কাম হয়েছে তুই চালাইয়া মেয়ে ছেলে বিয়া শাদী দেয়া, ভালো একটা পিওর টাকা লয়ে তুই হজ করবার যা, এটা কয়ে ইবলিসে? তোর উপর হজ ফরজ হয়েছে না, কে হজ করবার যাস, ঠিক কিনা বলেন? তাহলে যে ইবলিস আজকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় আসতে দেয় না, উনি কি? উনি শয়তান, উনি ইবলিস। উনি চান না এই মাহফিলে লোক আইসা তার গুনাহ মাফ করুক, উনি চান না এই বসলে গুনাহ মাফ হয়ে যাবে, কবর যাওয়ার পর জান্নাতে যাবে, এটা ইবলিসে চাই না। আল্লাহ তাআলা বলে, ইবলিস রে, তুই আমার বান্দা বান্দিরে গুনাহ করাইবি। ইবলিস গিয়া বলে, দয়ার মালিক, একটা ক্ষমতা আমার দেন, একটা পাওয়ার আমার দেন। বারবার গিয়া খুশা, কি পাওয়ার, কি ক্ষমতা? ইবলিস বলে, মালিক
আমার একটা ক্ষমতা দিয়া দেন, একটা বেড়াগিরি দিয়া দেন, একটা বাহাদুরি দিয়া দেন, আপনার বান্দা বান্দিরে আমি গুনাহ করামু, এই ক্ষমতাটা আমারে দেন, আপনার কাছে চাইতেছি। ইবলিস শয়তান গিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ বলে, ইবলিস যা করে আমি ক্ষমতা দিলাম, তুই চায়া নিলে এইটাও জানিয়া রাখ, আমার বান্দা বান্দি 80 বছর বরিয়া গুনাহ করবি, আমার বান্দা বান্দি 50 বছর ধইরা গুনাহ করবি, আমার বান্দা বান্দি 100 বছরের হায়াতের জিন্দেগি তুই গুনাহ করাইবি, এইটা তুই জানিয়া রাখ। ও ইবলিস, আমি বলে দিলাম আমার বান্দা আমার বান্দি নামাজের মধ্যে বসিয়া, তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া, পুরুষ যারা আছে ওয়াজের প্যান্ডেলে বসিয়া, যখন নাকি আখেরি মোনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া বলবে, দয়ার মালিক শয়তানের দুকাই পড়িয়া গুনাহ কইরা ফেলাইছি, ও আল্লাহ পারবানি জীবনের গুনাহগুলো মাফ করতে। আল্লাহ বলে, ইবলিস তুই জানিয়া রাখ, আমার বান্দা যখন ওয়াজের প্যান্ডেলে বসিয়া আখিরি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবে, মাফ চাইবি, আমি আল্লাহ তাআলা আমার বান্দার 80 বছরের গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, ए इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কাকা মোহে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর জান্নাতি পরিবেশ, বর্তমান জামানায় মানুষকে কত গুনার কাজ করবে, পুরুষ হোক মহিলা হোক, গুনার কাজের মধ্যে বেশি দাপিত। আল্লাহ তাআলা এমন একটা সময়, এমন একটা মুহূর্ত এই দুনিয়ার জমিনে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি নি? যারা আইছেন খুশি তো? যারা না আসে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসুক। আমরা চাই সবাই একসাথে জান্নাতে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা আছি নাকি? আমরা এখন আছি না? কতক্ষণ না থাকবো না? এই কি 1 মিনিট 2 মিনিট না শেষ করি? শেষ করি। একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহিরে কিছু লোক আছে, ওয়াজ হইছে বড়, শুরু হইছে বড়, কখনো যায় আছে না নাই? আপনারা আছেন না নাই? একটা তাকবীর দিয়ে বুঝাই দেন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, চা পান আমরা সবসময় খাই না? সবসময় তো খাই। আজকে একটা ওয়াজের দিন, আজকে কি চা পান খাওয়া লাগবো? শাস্ত্র মনো যা আছে সব মনো যুবকরা আছে, বুড়ারা নাই। বুড়ারাও কি শাস্ত্র দিয়ে পাওয়া যাবো? দাড়ি ফাঁকছে, মাথার চুল সাদা হয়েছে, দাঁত লড়ে, শরীরে চামড়া ঢিল হয়ে গেছে, এরকম বুড়ারাও আছে না? আসলে তোমার গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা,
তুমি কারে দিবা জুরে দমক কার মাথায় বাংলাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি তোমার গোনা দিন রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বসিয়া তারা করিবে কন্দন তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি তোমার গোনা দিন রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার হয় নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত বানাইছে রে বাবা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে দয়ার মালিক আমাগরে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করেন বলেন না সুবহানাল্লাহ ওরে হরির মুসলমান ওরে যুবক পর্দার আড়ালের আমার আম্মা জান আমরা কেমন একটা নবী পাইছি কেমন একটা নবীর উম্মত হইতে পারলাম যে নবীকে চিনল গাছে যে নবীকে চিনল মাছে যে নবীকে চিনল জঙ্গলার হরিণে মরা গাছ পর্যন্ত আমার আপনার নবীকে চিনল চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন এমন একটা নবী পাইছি এমন একটা নবীর উম্মত হতে পারলাম রে বাবা এই নবীজির উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে দুরূদ পড়ার সাথে সাথে তিনটা পুরস্কার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ নবীজির উপর একবার দুরূদ পড়লে তিনটা পুরস্কার প্রথম নাম্বার পুরস্কার দুরূদ পড়ার সাথে সাথে 10টা নেক আমল আল্লাহ আমল নামাই দিয়াতে বলেন না সুবহানাল্লাহ 10টা গুনাহ মাফ হয়ে যায় 10 জন মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয় সুবহানাল্লাহ हर के बासत आमले सल्लु मुदाम आतिशे दो जुखुशावत बरई হারাম এই জন্য নবীর উম্মত হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব সব সময় দুরূদের আমল করব এই দুরূদ বেশি বেশি পড়ব দুরূদ বেশি বেশি পাঠ করনেওয়ালাকে নবী সর্বপ্রথম সবার আগে শাফায়াত সুপারিশ করে জান্নাত দিয়ে নিয়ে যাইবে সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হতে পারলাম কেমন নবীর উম্মত হতে পারলাম রে বাবা যে নবীকে চিনলো মাছে যে নবীকে চিনলো গাছে যে নবীকে চিনলো জঙ্গলার হরিণে মরা গাছ পর্যন্ত আমার আপনার নবীকে চিনলো বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম
আমার নবীর কত আশিক, আমার নবীর কত পাগল। সাহাবাই কেরাম কেমনে আমার নবীকে ভালোবাসছে, কেমনে আমার নবীকে সম্মত করছে, কেমনে আমার নবীকে মোহাব্বত করছে। খন্দকার যুদ্ধে দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই, খন্দকার যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। নবীজির শরীর দুর্বল, নবীজির পেটের মধ্যে কোনো খানা নাই, ক্ষুধার্ত অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুর্বল শরীর। নবীজি জমিনে পরে পরে লক্ষণে বোঝা যায় নবীজি কেমন শরীরটা দুর্বল, শরীরটা কাহিল। নবীজির এক সাহাবী এরকম করে, নবীজির এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন নবী যেমন কেমন করতেছে, শরীরটা দুর্বল, আঁকাবাঁকা করতেছে। জাবের সাহাবী গিয়া নবীকে এরকম করে জড়ায়া ধরছে। নবীজি যখন নাকি জমিনের মধ্যে পড়ে যাইতেছে, জাবের সাহাবী গিয়া নবীকে এরকম করে জড়ায়া ধরছে। জাবের সাহাবীর হাতটা গিয়া নবীর পেটের মধ্যে গিয়া এরকম করে ধরছে। ধরার পর জাবের সাহাবীর হাতের মধ্যে লাগলেন। রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে ঠান্ডা ঠান্ডা কেমন জানি অনুভব করত। কোন নবী, যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই গো। রাহমাতুল লিল আলামিন জাবের সাহাবী এরকম করে গিয়া নবীকে ধরলেন। জাবের সাহাবীর হাত দিয়া নবীজের পেটের মধ্যে যখন লাগছে গো, তখন যখন হাতটার মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগলো, জাবের সাহাবী বলে, নবী গো, আপনার পেটের মধ্যে কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে গো নবী? আল্লাহ তাআলা এমন একটা নবী আমার আপনাকে দান করছে গো। আল্লাহ তাআলা বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবী মাসের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী মানুষের জন্য রহমত, জঙ্গলার প্রাণীর জন্য আমার আপনার নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। জাবের সাহাবী নবীকে বলতেছে, নবী আমার, আপনার শরীরটা দুর্বল গো নবী, আপনার শরীরটা ক্লান্ত গো নবী, আপনার পেটের মধ্যে জানি কেমন কেমন ঠান্ডা লাগলো। নবী আমার ডাক দিয়ে বলে, ও জাবের, আমি নবী পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থায়, আমি নবী পেটের মধ্যে যেমন খানা নাই, শরীরটা দুর্বল গো। ও জাবের সাহাবী, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার নিবারণ পুরানোর জন্য আমি নবী পেটের মধ্যে পাথর বাইদা রাখছি। বলেন না আল্লাহু আকবার। কোন নবী? যে নবী গো আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি কি চান? আপনি চাইলে সব কিছু স্বর্ণ দিয়ে আপনাকে ভরপুর করে দিতে পারি। আল্লাহর নবী তা নেই নাই। জাবের সাহাবীকে বলো, সাহাবী, পেটের মধ্যে পাথর বাঁধছি ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা নিবারণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। জাবের সাহাবী বলে, নবী আমার, আপনি যদি একটু অনুমতি দিতেন গো নবী, আপনি যদি একটু অনুমতি দিতেন, আপনাকে মেহমানদারির ব্যবস্থা করতাম গো নবী, আপনাকে আমি মেহমানদারি করতাম, আপনাকে আমি খানা খাওয়াইতাম। আল্লাহর নবী বলো, যাবে, যাও, আমি অনুমতি দিলাম, তোমার বাসায় খানা খাবো। বলেন না আল্লাহু আকবার। কপাল কত ভালো, আমার আপনার নবীকে দাওয়াত খাওয়ানোর কপাল কয়জনের আছে, ঠিক কিনা বলেন? এমন একটা নবী পাইছি যে
নবীর চেহারাটা দেখার জন্য রে বাবা গর্তের মধ্যে এক সাপ আল্লাহ তাআলার কাছে আবদার জানাইছে, গর্তের মধ্যে থাকা সাপ আমার আপনার নবীর চেহারাটা দেখার জন্য খুব আকাঙ্ক্ষা। কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখিয়া, নূরানি চেহারা দেখিয়া আমি সাপ ও জান্নাতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমি আর আপনি নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না। জাবের সাহাবী অনুমতি পাইয়া দৌড়াইয়া বাড়িতে গেলেন। দৌড়াইয়া গিয়া বিবির বলো, বিবি দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই গো, খন্দকের যুদ্ধে নবী আমার শরীরটা দুর্বল, জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আমি গিয়া নবীকে দৌড়াইয়া ধরলাম, আমার হাতের মধ্যে নবীজির পেটের মধ্যে আমার হাতটা লাগিয়া গেছে। নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনার পেটের মধ্যে জানি কেমন ঠান্ডা লাগলো, আপনার পেটের মধ্যে কি? ও বিবি, আল্লাহর নবী বলে আমাকে জাবের আমার শরীর দুর্বল, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছে। ও বিবি আমার, নবীকে মেহমানদারি করাইতে চাই, তুমি কি বলো গো বিবি? বিবি বলে, স্বামী আমার বাসায় আল্লাহর নবী আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, আমি নবীকে নিজে রান্না বাড়ি করে খাওয়াইবো, আমার কোনো আর আপত্তি নাই, আমি খুশি নবীকে দাওয়াত দিয়ে আসেন। আল্লাহু আকবার। আবার যাবে তার বিবির সাথে পরামর্শ মাশওয়ারা করিয়া, আমরা যারা নাকি সাংসারিক ভাবে আছি, যারা নাকি স্বামী আর স্ত্রী, এই ঘরের মধ্যে যখন সংসারের কাজের জন্য যে কোনো জিনিস নিয়ে যখন নাকি আমরা মাশওয়ারা পরামর্শ করব, মাশওয়ারা পরামর্শের মধ্যে খায়রত বরকত দিয়া দিবেন আল্লাহ, ঠিক কিনা বলেন? স্বামী আর স্ত্রী তারা দীর্ঘদিন সংসার জীবন চলতেছে, 40-50 বছর চলতেছে, মোহাব্বত, সংসার আনন্দময়। হঠাৎ একদিন তার বিবি বলতেছে স্বামীকে, স্বামী আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শুনেন, স্বামী আর স্ত্রী দীর্ঘ 40-50 বছর সংসার চলতেছে, সুখীময় জীবন চলতেছে। হঠাৎ একদিন স্ত্রী স্বামীকে বলে, ও স্বামী আমার, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি কি বলো? স্বামী খুশি হইয়া বলে, তুমি যা চাইবা আমি তাই দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যা চাইবা আমি তাই দিয়া দিব। স্ত্রী বলে, স্বামী আমার, তুমি আমাকে এখন এই মুহূর্তে তালাক দিয়া দাও। স্বামী বলে, কি বললা, কি বললা? এইটা তো কখনো সম্ভব না, তোমার সাথে আমার দীর্ঘ 40-45 বছর ঘর সংসার হয়ে গেল, এত মোহাব্বত, এত ভালোবাসা, তুমি এইটা কি বললা? এইটা ছাড়া তুমি যা চাইতা আমি তা দিয়া দিতাম, এটা তো কখনো সম্ভব না। এখন স্ত্রী স্বামীর কাছে বলল, তুমি আমাকে তালাক দিয়া দাও। এইটা সমাধানের জন্য স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কিরকম জানি সমস্যা, হুলাহুলি বেশি একটা ভালো না। নবীজির দরবারে স্বামী আর স্ত্রী এটা সমাধানের জন্য যাচ্ছে। রাস্তায় স্বামীর পাটা গর্তের মধ্যে পড়িয়া স্বামীর পাটা ভাঙ্গা গেছে। স্ত্রী বলে, স্বামী আমার, আর যাওয়া লাগবে না, এটার সমাধান পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेक तू तो यार है
जो न मांगे उसे तू बेजार হে। কয়টার সমাধান পেয়ে গেছি, আর যাওয়ার দরকার নাই। স্বামী বলে কি সমাধান পাইলা, কি সমাধান পাইলা একটু বলো। ও আমার আম্মা জান, দেখেন তারা কেমন স্ত্রী ছিল, তারা কেমন নারী ছিল। স্বামীকে তার স্ত্রী প্রশ্ন করে, 40 বছর 50 বছর তোমার ঘর সংসার করতেছি, আমাদের সংসার চলতেছে, কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে কেন আসে না, আল্লাহর রহমত আমাদের কেন নাই? স্বামী বলে বুঝলাম না, কেমন আল্লাহর রহমত নাই? যে ঘরের মধ্যে অসুস্থ আছে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। 40 বছর 50 বছর ঘর সংসার করতেছি, কোনোদিন তোমারও অসুখ হয় নাই, আমারও অসুখ হয় নাই। আজকে যখন নবীজির দরবারের দিকে যাইতেছিলাম, তুমি গর্তের মধ্যে পড়িয়া তোমার পাটা ভাঙা গেছে, বোঝা গেল আল্লাহ আমাদের দিকে তাকাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমাকে গরজ যদি অসুস্থ হয়, আল্লাহরে কত গালি, আল্লাহরে কত গালি গালাজ করে, নবীরে কত গালি দেয়। মরার আল্লাহ বুঝি আর মানুষ পাইল না, সারার খালি অসুখী থাকে, মেয়েটা খালি অসুস্থই থাকে। আমারও অসুখও যায় না, আমার স্বামীরও অসুখও যায় না। আল্লাহ আমার ঘর ছাড়া আর কোনো ঘর দেখে না। এরকম মহিলা, এরকম পুরুষ আছে না নাই? অসুস্থ কে দেয়? জোরে কোন। আবার সুস্থ কে করে? আল্লাহ তাআলাই করে। এই জন্য আমরা যারা মুসলমান, এই এলাকার মধ্যে কোরআনের একটা মাহফিল, এই এলাকার মধ্যে কেমন হিন্দু সংখ্যা আছে একটু বলবেন নি? হিন্দু কেমন? আধা কিলো পর্যন্ত হিন্দু কয়টা আছে? নাই না? হিন্দু আছে? সবাই কি মুসলমান? সবাই হিন্দু নাই? দেখো মুসলমান কোরআনের মাহফিলে কি হিন্দু আসবে না মুসলমান আসবে? নামাজ হিন্দু পড়বে না মুসলমান পড়বে? রোজা হিন্দু রাখবে না মুসলমানরা রাখবে? কই কই মুসলমান কই? আমি প্রায় মাহফিলে বলি, মুসলমানরা দরসে বুতে বেবে দেখো না, মুসলমানরা দরসে বুতে বেবে দেখো না, কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না, ইসলামের রীতি সিটি বালা লাগে না। মুসলমানদের দর্শ বুতে বেবে দেখো না, মুসলমানদের দর্শ বুতে বেবে দেখো না, কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না, ইসলামের রীতি সিটি বালা লাগে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে নবীর সামনে হাজির, নবীর সামনে উপস্থিত। নবীজির শরীর দুর্বল, পেটের মধ্যে ক্ষুধা। নবীজি পেটের মধ্যে ক্ষুধা নিবারণ জন্য পাথর বাঁধিয়া রাখছে। জাবের সাহাবী বলে, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন গো নবী, আপনাকে একটু মেহমানদারি করাইতাম, আপনাকে একটু খানা খাওয়াইতাম। বলেন না আল্লাহু আকবার। এই জামানার মধ্যে অনেক মানুষের মনে চায় নবীর সাথে একটু দেখা করার জন্য, নবীর সাথে একটু মুসাফা করার জন্য, নবীকে খানা খাওয়ানোর জন্য, নবীকে মেহমানদারি করানোর জন্য। অনেকের মনে চাই কি চাই না? ও নবী আমার, আপনাকে তো দেখতে পারলাম না। আপনাকে যারা দেখেছে তাদের কপাল কতই না ভালো। আল্লাহর নবী বলে, যারা নাকি আমার দেখো নাই, আমার সাথে মুসাফা করতে মনে চাই, যারা নাকি আমি নবীকে দেখো নাই, আমাকে খানা খাওয়াইতে মনে চাই, যারা নাকি আমি নবীকে দেখো নাই, তারা করবা কি? এই জামানার সবচেয়ে বড় আলেম যারা উলামায়ে কেরাম, তাদের সাথে মুসাফা করলেই আমি নবীর সাথে মুসাফা করার সওয়াব পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। কে আর মুসাফা করুন? হুজুর দেখলে চোখ বড় বড় করে,
হুজুর দেখলে ভালো লাগে না, তার কারণ দিল নষ্ট হয়ে গেছে। কিসের জন্য? গুনাহ কম করার জন্য না বেশি করার জন্য? মুসলমানদের দর্শে ভূতে ভেবে দেখো না, মুসলমানদের দর্শে ভূতে ভেবে দেখো না, ইসলামেরই রীতি সিটি বালা লাগে না, কোরআন হাদিসের আলোচনা বালা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? মুসলমানদের মধ্যে আপনারা শ্রেষ্ঠ মুসলমান, সুবহানাল্লাহ কোন। তার কারণ আল্লাহর মেহমান হইয়া আল্লাহর এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের মধ্যে বসছেন। আপনাদের মতন ভালো মানুষ এই জমিনে আরো আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। জাবের সাহাবী তার বিবির সাথে পরামর্শ করলেন, বিবি রে, রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছি, মেহমানদারি করব। বিবি তুমি কি বলো? বিবি বলে, যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই গো, আমি চাই সে নবীকে মেহমানদারি করানোর জন্য। আল্লাহু আকবার। জাবের সাহাবী দৌড়াইয়া আবার নবীর কাছে গিয়া বলে, নবী আমার, আপনি কিন্তু যাইবেন গো নবী, আপনার কিন্তু আজকে আমার বাসায় দাওয়াত, দুপুর বেলা আপনি খানাতে শরীক হইবেন। আল্লাহু আকবার। নবী বলে, যাবেন, আমি কিন্তু একা যাব না, এই 3000 মুজাহিদ নিয়ে তোমার বাড়িতে খানা খাবো। বলেন না সুবহানাল্লাহ। 3000 মুজাহিদ নিয়ে খন্দকের যুদ্ধে নবীজি হাজির। জাবের সাহাবী কেমন জানি তার ভিতরে একটু শুকাইয়া গেল, নবীরে খানা খাওয়ামো, এই খানাই তো আমার ঘরে নাই, আবার নাকি নবী 3000 মুজাহিদ নিয়ে আমার বাড়িতে যাবে। জাবের সাহাবীর মনটা কেমন জানি দুর্বল হয়ে গেল। দৌড়াইয়া বিবিরে বলে, ওরে বিবি, আমার নবী একা আসবে না, আমার নবী বলেছে তার সাথে আরো 3000 মুজাহিদ আসবে। বলেন না সুবহানাল্লাহ। ও লোহরির আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শুনেন গো আম্মা, বরকতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জাবেরের স্ত্রী জাবের সাহাবী গিয়া বলে, বিবি আমার, নবী একা আসবে না, সঙ্গে 3000 মুজাহিদ আসবে গো বিবি। জাবেরের স্ত্রী বলে, স্বামী আমার, কে বলেছে, কে বলেছে 3000 মুজাহিদ নিয়ে আসবে? জাবের বলে, বিবি আমার, নবীজি বলেছে 3000 মুজাহিদ নিয়ে আসবে। জাবেরের স্ত্রী বলে, স্বামী আমার, যদি দয়াল নবী, দিনের নবী, মায়ার নবীর জবান দিয়া বলে, আমাদের কোনো চিন্তা নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের স্ত্রীর ঈমান ও বিশ্বাস আর ঈমান আল্লাহ রাসূলের উপরে বেশি ছিল, ঠিক কিনা বলেন? আমাদের বিবিরা কি করে? মেহমান যদি আহে, কেল্লি গাইছেন, আলু নাই, লবণ নাই, তেল নাই, আপনাদের ওইল হয় কিছুই আনা না, কাম হরা না, কিছুই হনা, অথচ গরুর টেহার অভাব নাই, মিশা কথার অভাব নাই, ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজন মেহমান আসলে তাদের করে কি আল্লাহ রহমত আসে, সুবহানাল্লাহ বলেন। জাবেরের স্ত্রী বলে, নবীজির জবান দিয়া যদি বলিয়া থাকে,
আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা খায়র ও বরকত দিয়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী বলে, স্বামী আমার, আমাদের ঘরে তো একমাত্র একটা বকরির বাচ্চা আর 1 কেজি আটা, এটা দিয়া কেমনে সম্ভব, এটা দিয়া কেমনে সম্ভব? দেখেন তো দেখি, 1 কেজি পরিমাণ আটা আর একটা বকরির বাচ্চা, এটা দিয়া জাবেরের স্ত্রী ওই বকরির বাচ্চাটা জবাই দিয়া দিলেন একমাত্র নবীর মেহমানদারির জন্য, বলেন না সুবহানাল্লাহ। ঘরে থাকা একটা বকরির বাচ্চা এটা জবাই দিয়ে দিলেন, আর 1 কেজি পরিমাণ আটা রুটি বানানো শুরু করলো। জাবেরের 2টা সন্তান ছিল, একটা হলো মারুফ বিল্লাহ আর একটা হলো মাসুম বিল্লাহ। তাদের 2 ভাই, এক ভাই এই বকরির খাদ্য আনার জন্য গেলেন, আরেক ভাই বাড়িতে ছিলেন। ওই ভাইকে নিয়ে জাবেরের স্ত্রী বকরি জবাই দিয়া নবীর মেহমানদারির ব্যবস্থা করতেছে, বলেন না আল্লাহু আকবার। আরেক সন্তান চলে গেলেন বকরির খাদ্য আনার জন্য। আয়েশা দেখে বাইরে জিজ্ঞাসা করে, ওরে ভাই, বকরির জন্য খাদ্য নিয়ে আসলাম, কোথায় আমাদের বকরি? তার ভাই বলে, ওরে ভাই, নবী আমাদের বাড়িতে আসবে, খানা খাবে, মেহমানদারির জন্য আমাদের মা বকরি জবাই দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। জাবেরের সন্তান চিৎকার দিয়া বলে, ওরে ভাই, আমাগর মা যে নবীর জন্য বকরিটা জবাই দিয়া ফেললো, আমাগর মা যে নবীর দাওয়াতের জন্য আমাদের এই পালার বকরিটা জবাই দিয়ে ফেললো, পারি নাই রে আমি আর তুমি এই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। আল্লাহু আকবার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? জাবেরের সন্তান চিৎকার দিয়া বলে, ওরে ভাই, যে নবীর জন্য আমাগর মা আমাগর ছাগলটা জবাই দিয়া ফেললো, পারি না রে সেই নবীর জন্য আমরা 2টা ভাই শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। জাবেরের যে সন্তান এই বকরির জন্য খাদ্য আনতে গেল, ওই সন্তান বলে, ওরে ভাই, কিভাবে আমাদের বকরিটা জবাই দিলি রে ভাই? কি দিয়া জবাই দিলি রে ভাই? কি দিয়া? তার ভাই বলে, এই চাক্কু দিয়া এই বকরিটা জবাই দিয়ে ফেলছি। তার ছোট ভাই বড় ভাই রে বলে, ওরে ভাই, ওই চাক্কুটা নিয়ে আয়, কেমনে তুই বকরিটা জবাই দিলে? ছোট ভাই জমিনে শুয়ে পড়লেন। বড় ভাই রে বলে, তুমি কেমনে জবাই দিছো? বড় ভাই চাক্কুটা দিয়া যেরকম করে বকরি জবাই দিল। ছোট ভাই বলে, ওরে ভাই, আমার গলার মধ্যে তুমি ছুরিটা চালাও। আল্লাহু আকবার। যেরকম করে বড় ভাই বকরি জবাই দিলেন, ছোট ভাই বলতেছে, ওরে ভাই, তুমি ওরকম করে কেমনে জবাই দিলা?
ওই চাক্কু দিয়ে ছোট ভাই শুইছে, ছোট ভাইয়ের গলার মধ্যে চাক্কু চালাইলেন, এই দুনিয়ার থেকে ছোট ভাই বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা হইল নবীর আশিক, তারা হইল নবীর প্রেমিক, আর আমি আর আপনি নবীর আশিক হতে পারলাম না, আমরা হইলাম জিলাপি খাওয়ার আশিক। ঠিক কিনা বলেন? তার কারণ তাদের সন্তান এই নবীর জন্য জীবনটা দিতে একটু দেরি করে নাই। ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই দিক দিয়া জাবেরের স্ত্রী সন্তান জবাই হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জাবেরের স্ত্রী কান্না করে আর গুস্তুর তরকারি রান্না করে আর রুটি বানায় আর চোখের পানি ছেড়ে 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 কান্না করে। ও দুঃখ দিয়া খবর নিজের সন্তান চলে গেল, আবার ওই দিক দিয়া আল্লাহর নবী আসবি। জাবেরের স্ত্রী বলে ছেলে গেলে ছেলে পাওয়া যাবি, নবী যদি আয়েশা বাড়ি থেকে ফিরে যায় নবী আর আসবে না, নবীকে পাওয়া যাবে না। জাবেরের সন্তান রে বলে, ওরে বাবা তোর ছোট ভাই জবাই হয়ে গেল, তুই আয়, দিনের নবী আসবি, তুই পাগলামি করিস না রে ভাই। বড় ভাই বলে, ওরে না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তোমার কোনো কথা আমি মানতে চাই না। যে নবীর জন্য তুমি আমাদের পক্ষেটা জবাই দিয়ে ফেললা, আমরা পারি না সেই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। জাবেরের সন্তান কথা শুনতেছে না। এই জাবেরের সন্তান পাশে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উঠিয়া ওই উঁচা মাটি থেকে উঠিয়া জমিনে পড়িয়া জাবেরের দ্বিতীয় সন্তান বিদায় হয়ে গেলেন। এই দিক দিয়া কেমন খেলা শুরু হয়ে গেল। জাবেরের স্ত্রী কান্না, জাবেরের স্ত্রী কাপড়টা চোখের নিচে ফেলাইয়া কাঁদতেছে আর নবীর জন্য রান্না করতেছে, নবীর জন্য রুটি বানাচ্ছে, নবীর জন্য গোশতের তরকারি রান্না করতেছে। ওই দিক দিয়া কান্না, ওই দিক দিয়া কান্না। আল্লাহ তাআলা এমন খেলা তাদের মধ্যে শুরু করলো, যখন নাকি নবীজি জাবের সাহাবী দৌড়াইয়া নবীকে আগায় নিয়ে আসতেছে, নবী আমার বাড়িতে আসবি, নবীর জন্য এই সব কিছু আয়োজন, এই সব কিছু রান্না বান্না। জাবের গিয়া নবীকে আর মুজাহিদ দিকে নিয়ে আসতেছে। জাবেরের স্ত্রী টেনশন, 3000 মুজাহিদ নবী সহ আসবে, মাত্র একটা বকরি আর 1 কেজি পরিমাণ আটা দিয়া ময়দা দিয়া রুটি কি দিয়া সম্ভব? বলেন না আল্লাহু আকবার। বরকতের মালিক কি? রিজিকের মালিক আল্লাহ। ওরে ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, তারপরেও কোনো বরকত নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? আল্লাহ বলছে, তোমরা যারা পুরুষ রিজিকের তালাশে নেমে যাও, যারা আমার মা বোন মহিলা তাদেরকে তুমি বাড়িতে রাখো, তাদেরকে তুমি পর্দার মধ্যে রাখো। পর্দা রাখা ফরজ না সুন্নাত? আল্লাহ বলতেছে মা বোন যারা আছে মহিলারা তারা পর্দা করবি। এই পর্দা ফরজ করে দিয়েছেন কে? পর্দা আছে কিন্তু মা বোনদের শরীরে নাই। ঘরের দরজার মধ্যে সুন্দর কাপড় দিয়ে পর্দা, জানালার মধ্যে পর্দা, 32 ইঞ্চি টিভির মধ্যে পর্দা আছে না নাই? আল্লাহ কাছে পর্দা কর নারীরা, আর এই বেশি দামা কাপড় কিনে পর্দা করে ঘরের দরজা, ঘরের জানালা, 32 ইঞ্চি 23 ইঞ্চি টিভি আইনা। ঠিক কিনা? হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে
তারা স্বামীদেরকে গড়ে রেখে রূপের ব্যবসা করে তারা শহরে গিয়ে তাদের স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাও না আর পর্দা সারি। সুপারিশ করিবেন না নবী দাইস হইলে, সুপারিশ করিবেন না নবী দাইস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কতদিন হুজুরে বালা কইছিলাম, আজকে আজ কি ওয়াজ করতাছে, কালকে কেমনে বারমু গোবর দিয়া মুড্ডা বানানির লাইগে, ঠিক কিনা? কেমনে রাস্তায় গিয়া জানলা রুম, কেমনে গরুটা নিয়ে বারমু, হুজুরে কি ওয়াজ করলো, সর্বনাশ করলো। ও গো মা, তুমি এমন একটা সময় আসবে হুজুর জুড়ে আরো বেশি বেশি ওয়াজ করতো, পর্দা করতাম, পর্দার বিনিময়ে আল্লাহ জান্নাত দিত। সুবহানাল্লাহ। ও লহরির আম্মা জান, ও আমার যুবতী বোনেরা, তুমি মার্কেট করো নিষেধ নাই, বাজারে যাও নিষেধ নাই, কিন্তু পর্দা করো। তোমার মতন নারী পর্দা কইরা দেখাইছে আল্লাহর এক বান্দি, বুরকা পরুন, হাত মোজা পা মোজা পরুন, আল্লাহর বান্দি মার্কেট করতে গেছে। মার্কেট করিয়া যখন বাড়িতে যায়, তার পিছে 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 একটা যুবক যেমন কেমন লাইগা গেল। ওই যুবক আল্লাহর বান্দি যেখানে যা, ওই যুবক ওইখানে যা, আল্লাহর বান্দি যে রাস্তা দিয়া যা, ওই যুবক ওই রাস্তা দিয়া যায়। আল্লাহর বান্দি তার বাড়িতে তার ঘর গিয়া যখন পৌঁছায়, ওই যুবক ঘর পর্যন্ত হাজির। আল্লাহর বান্দি দরজা লাগায়, দরজার বাহিরে ওই যুবক হাজির। আল্লাহর বান্দি ঘরে উঠিয়া তার সন্তানের বলে, ওরে বাবা দেখো তো কে জানি দরজার মধ্যে আসছে, তুমি দরজাটা গোছাইয়া দেখো কারা জানি আসছে। তার মা সন্তানরে যখন বলল, সন্তান আসলো, সন্তান আইসা বলে, কে গো আপনি কে? আমি হইলাম এই গরু, এমন একটা নারী, এমন একটা মহিলা ঢুকছে, আমি তার প্রেমে পড়ে গেছি। ওই আল্লাহর বান্দিরে গিয়া তার সন্তানে গিয়া বলে, গো মা, আমি জিজ্ঞাসা করলাম যুবক রে, কি জন্য তুমি এই জায়গার মধ্যে আসলা? ওই যুবক উত্তর দিল, সে নাকি তোমার প্রেমে পড়ে গেছে। আল্লাহর বান্দি ওই যুবককে, ওই সন্তানরে প্রশ্ন করে, তুমি গিয়া জিজ্ঞাসা করো, আমার শরীরে বুরকা পরানো, হাত মোজা পা মোজা লাগানো, সবকিছু ঢাকা, কি জন্য সে পাগল হইল? ওই আল্লাহর বান্দির ছেলে আইসা আবার যুবককে জিজ্ঞাসা করলো, ও ভাই কি জন্য তুমি পাগল হইলা? আমার আম্মুর বুরকা পরানো, হাত মোজা পরানো, পাও মোজা পরানো, সবকিছু ঢাকা, কি জন্য পাগল হইলা? আমি তোমার আম্মার চক্ষু দেইকা পাগল হইছি। বলেন না নাউজুবিল্লাহ। ৩০ সালের আম্মা জান, আমি তো একটা মায়ের সন্তান গো মা। ওই যুবতীর বলে তার চোখ দেইকা পাগল হইছে। আল্লাহর বান্দি তার ছেলেকে বলে, ওরে বাবা ওই ফল কাটার চাকুটা আমার হাতে দাও। আল্লাহর বান্দির ছেলে ফল কাটার চাকুটা যখন তার হাতের মধ্যে দিলেন, হাতে চাকুটা নিয়া চোখের মধ্যে একটা ফার মারিয়া চোখটা উঠাইছে। দুটা চোখ উঠাইয়া তার ছেলেরে গিয়া বলে, এই চক্ষু দুইটা যুবকরে হাদিয়া দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ও গো আম্মা জান, আল্লাহর বান্দি তার দুইটা চোখ, যে চোখ দিকে পাগল হইল, এই দুইটা চোখ আল্লাহর বান্দারে হাদিয়া দিয়া দিলেন। তারা কেমনে পর্দা করছে, তারা কেমনে দুনিয়ার জমিনে চলছে গো মা। দুনিয়ার আমি যদি একটু চেষ্টা করি তাহলেই সম্ভব। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, রমজান মাসে রোজা রাখাও ফরজ। আল্লাহর বান্দি
এই যে আল্লাহর এক বান্দি দেখলাম ঘরের মধ্যে ঢুকিয়া, মাদ্রাসার মধ্যে ঢুকিয়া তাসবিহ ছড়ার অভাব নাই, কুরআন শরীফের অভাব নাই। এই আল্লাহর বান্দি এই মা বোনদেরকে নিয়ে পর্দা শেখায়, কোরআন শরীফ শেখায়, আমলগুলো শেখায়, তাসবিহ তাহলিল শেখায়। এই কাজটা বুঝি ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এই জামানার মধ্যে অনেক মানুষ আছে, আমার মনে হয় সমালোচনা করে যে কে আর ওয়াজ দেয়, কে আর মাহফিল দেয়। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করলো, এত সুন্দর কোরআন শোনার একটা ব্যবস্থা করলো, এত সুন্দর হাদিস শোনার একটা ব্যবস্থা করলো। এই জিনিসটা যারা খারাপ বলবে ওরা কোন শ্রেণীর মানুষ, ঠিক কিনা বলেন? মুসলমানদের ধরছে কে? যেরকম কে ধরছে? জোরে মুসলমানরে ধরছে ভূতে বেবে দেখো না, মুসলমানরে ধরছে ভূতে বেবে দেখো না। কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, ইসলামের রীতি স্মৃতি ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কবরেতে বুঝবে রে মন, হাসরেতে বুঝবে রে মন, ফুলসিরাতে বুঝবে রে মন। এই কালিমার কত না দাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা কে ধরছে? ভূতে ধরছে। আপনারা যারা আসছেন তাগরও ধরে নাই, যারা এখনো রাস্তাঘাটে আছে তাদের উপরে ভূত চাপা রয়েছে। দোয়া করি ওই ভূত সরাইয়া জান্নাতি মাহফিলে আসিয়া গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়ার পর আল্লাহ জান্নাতের মেহমান বানাক। জোরে বলেন আমিন। বলতেছিলাম জাবেরের স্ত্রী মাথার কাপড়টা চোখের নিচে ফালাইয়া কান্না করে কান্না করে দুনু সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারপরে আমার নবীর কত পাগল, আমার নবীর কত আশিক। ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে। নবী আয়েশা চলে গেলে নবী আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী কান্না করে ওই নবীজি আয়েশা হাজির। আয়েশা দেখলো জাবেরের স্ত্রী আর জাবের, তাদের কেমন জানি মনের মধ্যে একটা কষ্ট, মনটা কেমন বেজার বেজার। আল্লাহর নবী বলে, ও জাবের সাহাবী, কেমন জানি তোমরা মেজার, কারণ কি তোমাদের মনটা জানি কেমন বেজার বেজার। আল্লাহর নবী বলেন, ও জাবের, তোমাদের কোনো সমস্যা আসেনি? জাবের বলে, নবী আমার, আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এখন আপনি 3000 মুজাহিদ নিয়ে আসছেন গো নবী, কিন্তু আমার ঘরের মধ্যে একটা বকরি আর 1 কেজি পরিমাণ আটা দিয়া রুটি বানাইছি, এটার জন্য পেরেশানির মধ্যে আছি। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী জাবের রে বলে, ওরে জাবের, যে পাতিলের মধ্যে গোশত পাক করলা, যে পাতিলের মধ্যে গোশতটা রান্না করলা, ওই পাতিলের ঢাকনাটা দেও, আমি নবী একটু হাত রাখিয়া দেই। সুবহানাল্লাহ। ওই রুটির পেয়ালাটা পাটিটা দাও। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী ওই পাতিলের উপরে হাতটা রাখিয়া দিলেন। আর জাবের রে বললো, জাবের, তোমার স্ত্রী রে বলবা এক সাইড দিয়া ঢাকনা গুছাইয়া গুস্তুর তরকারি আর রুটি দেওয়া শুরু করবে। জাবেরের স্ত্রী আর জাবের গুস্তুর তরকারি এক সাইড দিয়া আস্তে আস্তে পাতিলের মধ্যে যখন বাড়িয়া বাড়িয়া দেয় আর রুটি দেয়, আল্লাহর নবী, বরকতের নবী, রহমতের নবী, নবী আমার তার হাত দিয়া দিয়া 3000 মুজাহিদকে খাওয়ানো পেট ভরাইয়ালছে। সুবহানাল্লাহ। নবী আমার
দেওয়া সাহাবী, ও আমার জাবের তুমি আসো, এখন আমি খানা শুরু করুম কিনা? জাবের বলে, নবী আমার, আপনার জন্যই তো এই বিশাল আয়োজন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী, আপনার জন্যই তো এই বিশাল আয়োজন, আপনার জন্য তো এই বিশাল খানা, আপনার জন্যই তো সবকিছু করছি। নবী গো, আপনি খানা শুরু করেন। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতি নবী আমার যখন নাকি খানা শুরু করতে যায়, এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, নবী গো খানা খান, সমস্যা নাই, তবু জাবেরের 2 সন্তান নিয়ে আপনি খানা খান। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহাদার। খানা খান, কোনো সমস্যা নাই, তবু জাবেরের 2 সন্তান ছাড়া কিন্তু খানা খায়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জাবের বলে, ওরে জাবের, তোমার সন্তান 2টা কোথায়? জাবের গিয়া তার স্ত্রীরে বলে, স্ত্রী, আমার সন্তান 2টা কোথায়? এখন কিন্তু স্ত্রী আর গোপন রাখতে পারে না, স্ত্রী সত্য কথা বলে দিল, স্বামী আমার, তোমার 2 সন্তান নবীর জন্য জবাই হয়ে গেল, নবীর জন্য শহীদ হয়ে গেল। চিৎকার দিয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। জাবের দৌড়াইয়া আয়েশা নবীকে বলে, নবী আমার যে বকরির বাচ্চাটা ছিল গো নবী, এই বকরির বাচ্চা আপনার মেহমানদারির জন্য জবাই দিয়ে ফেলছি। আমার 2 সন্তান মারুফ বিল্লাহ মাসুক বিল্লাহ, তারা যেমন নবীর জন্য শহীদ হয়ে পাগল হয়ে গেছে। যে নবীর জন্য বকরি জবাই দিতে পারলা, যে নবীর জন্য সবকিছু করতে পারলা, মাগো আমরা পারি না সেই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। নবী আমার ডাক দিয়া বলে, ওরে যাবে, তোমার সন্তানের লাশগুলো কোথায়? তোমার সন্তান কোথায় রাখছো? আমাকে একটু নিয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জীবিত মানুষে নবী করে যাতা করার মতন ক্ষমতা পাওয়ার দিছে কি দেয় নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের 2 সন্তানকে ডাক দিল, রে মাসুম বিল্লাহ, ও মারুফ বিল্লাহ। আল্লাহর নবীর ডাক দেওয়াতে আল্লাহ তাআলা তার 2 সন্তানকে জীবিত করে দিলে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে কেরাম সন্তানও কেমন নবীর জন্য পাগল। আমি আর আপনি নবীর পাগল হতে পারলাম না, নবীর আশিক হতে পারলাম না। ওরে ভাই, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার ধর্মের পরিচয় দাও, 2 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, 3 নাম্বার আমার আপনার নবীকে সামনে ধরা হবে। যারা নাকি এই জামানায় নবীর সুন্নত, নবীর রেখে যাওয়া সুন্নত গুলো মহব্বত করবে, আঁকড়িয়ে ধরবে, নবীকে দেখে বলবে, উনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামানার মধ্যে বর্তমানে দেখা যায় নবীর সুন্নত কোনো মানুষের মধ্যে নাই। নবীর রেখে যাওয়া দাড়িটাও মুহাব্বত করে না, নবীর রেখে যাওয়া সুন্নতের মালাটাও গলায় পরে না, নবীর রেখে যাওয়া সুন্নত জুব্বাটাও পছন্দ করে না, নবীর রেখে যাওয়া নামাজ আল্লাহর কাছ থেকে চাই আনছে, এই নামাজটাও পছন্দ করে না। এরকম মানুষ আছে না নাই? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরোনা, মা বাবার খেদমত ভুইল না, নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলে গেলে, আল্লাহর জান্নাত
জান্নাত পাবে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক কিনা বলেন? এক এক ফুলের এক এক গ্রাম, এক এক বক্তা সাহেবের এক এক আলোচনা, এক এক কারীর এক এক তালাওয়াত, এক এক ইমাম সাহেবের এক এক কণ্ঠ, এক এক ইমাম সাহেবের এক এক সুর, ঠিক কিনা বলেন? আমি আপনাদের পাশে মহল্লার ইমাম সাহেব, ওলহরি মধ্যপাড়া বাইতুল জামি মসজিদের ইমাম, কিন্তু আপনাদের ইমাম সাহেব দেশাব ভাই, তার আলোচনা আমার কাছে অনেক ভালো লাগে। আবার রবিউল ভাই আপনাদের পাশের মহল্লারই ছেলে, তার আলোচনা অনেক ভালো লাগে। ও মিয়া, নিজের এলাকার মানুষ যখন বক্তা হয় তাদের আলোচনা শোনার দরকার আছে না? আছে না নাই? যেরকম আছে না না? তাহলে এই যে বসছেন, এই পরিবেশটা নষ্ট করেন না। বর্ষার ঈদের মানুষ আসতেছে, আমি তো আপনাদের পাশের, আমি আরেকটু সময় দিতাম। আমার আরেকটা মাহফিল আছে বালুকা, ঠিক আছে, ওই জায়গায় 10টাতে বয়ান, এটা বেজে গেছে প্রায় 8টার উপর যাইতেছে। সকালে আমি কিন্তু এলাকায় 9টা বাজতেছে, 1 ঘন্টা সময় আছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, কিছু আলোচনা করছি যে আপনাদেরকে নিয়ে আপনার কষ্ট হয়েছে, বকবেন নাকি পরে? বোকা টোকা দিবেন? বইখান না। তবে আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি, সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যত যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি, প্রত্যেকটা প্রোগ্রামে যত সময় মতো উপস্থিত হতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই আলোচনা শুনবেন ধৈর্য সহকারে, একের পর এক বক্তা কিন্তু আছে। তবে সর্বশেষ ঢাকা সাভার আশুলিয়ার প্রধান বক্তা কিন্তু আছে, ঠিক কিনা বলেন? যেরকম কেউ প্রধান বক্তা তো থাকতেন না? হ্যাঁ, প্রধান বক্তা আইসে না? হুজুর প্রধান বক্তা আইতাছে, এমন না এক বক্তা অগ্রিম নিতে নিতে 80,000 নিচে গা, বুঝছেন না? ভাইরাল বক্তা আর কি, হাজার হাজার মানুষ মাঠে বসা। শ্রোতা তো মনে করেন যে এর আগে আমরা যতই কিছু কই ভালোই লাগে।